মিনিটের ভিতরে শেষ করব ইনশাআল্লাহ। তার আগে একটি মেসেজ আপনাদের কাছে দিতে যাচ্ছি, সেটি হলো বর্তমান সরকার সুন্দর একটি উদ্যোগ নিয়েছে, প্রকল্প হাতে নিয়েছে। সেই প্রকল্পটির নাম হলো হাওর এলাকার জনগণের জীবনমান উন্নয়ন ও জীববৈচিত্র্য সংরক্ষণে ইমামদের মাধ্যমে উদ্বুদ্ধকরণে কার্যক্রম প্রকল্প। তো প্রিয় ভাইরা, সরকারের শত শত ক্ষেত্রে হাজারো প্রকল্প আছে। ওই প্রকল্পের মধ্যে কিন্তু ইমামদেরকে, আলেমদেরকে ডাকে না, স্বাভাবিকভাবে আমরা জানি। কিন্তু এই হাওর এলাকার জনগণের জীবনমান উন্নয়ন ও জীব বৈচিত্র্য সংরক্ষণকরণে ওই প্রকল্পের মধ্যে কেন ইমামদেরকে রেখেছেন সরকার জানেন? কারণ জীবনমান উন্নয়ন ও জীব বৈচিত্র্য সংরক্ষণে কিন্তু সেটি বারবার এলাকায় এসে সেই প্রকল্পের লোক যারা আছে, কর্মকর্তা, তারা কিন্তু বারবার এসে এসে তাদের কাছে ওই বিষয়গুলো উপস্থাপন করা সম্ভব হবে না, বিদায় তারা একটা উদ্যোগ নিয়েছে, ইমামদেরকে, খতিবদেরকে ধরেছে। যে খতিবদের মাধ্যমে সহজে তারা জানে, খতিবরা প্রতি সপ্তাহে একটা সেমিনার হয়, জুমার নামাজের আগে খতিবরা সেখানে সুন্দর করে আলোচনা করে। তো তাদেরকে যদি ওই প্রকল্পের আওতায় আনা যায়, তাহলে সাবলীল ভাষায় এই প্রকল্পের যে কার্যক্রম সেটা তারা সমাজের মানুষের কাছে উপস্থাপন করতে পারবে। সেই জন্যই কিন্তু ইমামদেরকে সেখানে ডাকা হয়েছে। এই সারা বাংলাদেশের ৬৪ জেলার মধ্যে কিন্তু না, ৭টি জেলার মধ্যে চট্টগ্রাম বিভাগের একটি জেলা ব্রাহ্মণবাড়িয়া, ময়মনসিংহ বিভাগের একটি জেলা নেত্রকোনা, বা ঢাকা বিভাগের একটি জেলা আমাদের কিশোরগঞ্জ, আর সিলেট বিভাগের 4টি জেলা, যেমন মৌলভীবাজার, সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জ। ওই 7টা জেলার মধ্যে সেই প্রকল্পের কাজ দীর্ঘদিন ধরে চলতেছে, আগামী দিনেও চলবে। সেই বিষয়গুলা আপনার আমার খুবই প্রয়োজনীয়, সুন্দর একটি উদ্যোগ, সাধুবাদ জানানো দরকার সরকারকে। কারণ ওই যে বিষয়গুলা আমরা দেখতেছি, প্রাকৃতিক সম্পদগুলো আমাদের নষ্ট হয়ে যাচ্ছে, আমরা প্রকৃতপক্ষে কোনো জিনিস পাচ্ছি না। মনে করেন যে হাওরের মাছ এখন কমে যাচ্ছে, আর বর্তমান সময়ে যে পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে, উত্তপ্ত গরম, এখন যে গরমের সিজন চলতেছে, স্বাভাবিকভাবে অন্য সময়ের তুলনায় এখন গরম অনেক বেশি। বলে ওই গরম কেন বেশি? ওই পরিবেশবিদরা বলতেছে আমরা গণহারে গাছ কাটতেছি, গাছ কেটে আমরা রাস্তা, কল কারখানা, বাণিজ্য, শিক্ষা প্রতিষ্ঠান ওইরকম করতেছি, বিদায় আমরা ওই অস্বস্তির মধ্যে গরমের অস্বস্তি এখন ভোগ করতেছি। সেজন্য আমরা যারা খতিব আছি, আলেম আছি, আমরা যেন মানুষদেরকে ওই বিষয়গুলা, পরিবেশ এবং জীববৈচিত্র্য সংরক্ষণকরণে আমরা অনেক বড় একটা ভূমিকা পালন করতেছি দীর্ঘদিন ধরে, সেটা তারা বুঝতে পেরেছে, সরকার বুঝতে পেরেছে, বিদায় ইমামদের কাছে এসেছে। তো প্রিয় ভাইয়েরা আমার, তারই ধারাবাহিকভাবে আমরা তারাই উপজেলার 50 জন খতিব সাহেবকে কিশোরগঞ্জ উপজেলা মডেল মসজিদে এখন বর্তমানে প্রশিক্ষণ চলতেছে। আমরা চাই আপনারাও অনেক যারা ইমাম খতিব আছেন, ওই বিষয়ে, পরিবেশ বিষয়ে আপনারা অবদান রাখবেন, মানুষদের কাছে খোলামেলা সাবলীল ভাষায় আলোচনা করবেন।